মিয়ানমারের রাখাইন রাজ্যে সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির সঙ্গে সামরিক জান্তার তুমুল লড়াইয়ে প্রাণ বাঁচাতে সংখ্যালঘু রোহিঙ্গারা প্রায় প্রতিদিন বাংলাদেশে ঢুকছে। সীমান্ত দিয়ে অনুপ্রবেশকারী এ রোহিঙ্গা ছড়িয়ে পড়েছে কক্সবাজারের টেকনাফের বিভিন্ন এলাকায়। এদের একটি বড় অংশ টেকনাফ পৌর এলাকার বিভিন্ন বাড়িতে ভাড়াটিয়া হিসেবে থাকছে, কেউ কেউ ক্যাম্পে আশ্রয় নিয়েছে। গত সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত মিয়ানমার সীমান্তবর্তী টেকনাফের বিভিন্ন এলাকা ও লোকালয় ঘুরে এ চিত্র দেখা গেছে। পৌর শহর ও আশপাশে ভাড়া দেওয়ার মতো বাড়ির সংখ্যা শতাধিক। এর প্রায় সবটাতেই এখন রোহিঙ্গা ভাড়াটিয়া। এর বেশিরভাগই বাংলাদেশে অনুপ্রবেশ করেছে গত আগস্ট মাসের মাঝামাঝি সময়ে। স্থানীয় জনপ্রতিনিধিদের মতে প্রতিটি এলাকায় রোহিঙ্গা ভরে গেছে। তবে এ পর্যন্ত মিয়ানমার থেকে কত রোহিঙ্গা বাংলাদেশে এসেছে তা কেউ নির্দিষ্ট করে বলতে পারেননি। সম্প্রতি পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানিয়েছেন অন্তত ৮,০০০ রোহিঙ্গা নতুন করে বাংলাদেশে ঢুকেছে। কিন্তু স্থানীয় জনপ্রতিনিধি রোহিঙ্গা নেতাদের ভাষ্যমতে রাখাইনে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ১,০০,০০০-এর বেশি রোহিঙ্গা বাংলাদেশে নতুন করে ঢুকেছে। কয়েকদিন আগে রাখাইনে মংডুর নয়াপাড়া গ্রাম থেকে পালিয়ে টেকনাফে ঢুকেছে ফিরোজ কামাল ও তার পরিবার। গোদারবিলে একটি ভাড়া বাসায় আশ্রয় নিয়েছে তারা। টিনশেড ৬ কক্ষের ওই ভাড়া বাসায় আরও ২টি রোহিঙ্গা পরিবার রয়েছে। ফিরোজ কামাল বলেন, রাখাইনে এক ভয়াবহ পরিস্থিতি হচ্ছে। সেখানে থাকার অবস্থা নেই, খাবার নেই, থাকার ঘর নেই, অসুস্থ মানুষের চিকিৎসার ব্যবস্থা নেই। জান্তা সরকার ও আরাকান আর্মির যুদ্ধে প্রতিদিন মারা যাচ্ছে রোহিঙ্গা শিশু, নারীসহ বহু মানুষ। বিশেষ করে সীমান্তে জড়ো হওয়া লোকজনের উপর ড্রোন হামলা হচ্ছে, এতে অনেক মানুষ মারা যাচ্ছে। তিনি বলেন, মৃত্যুর ভয়ে নৌকায় নাপ নদ পেরিয়ে এপারে টেকনাফের বড়ইতলী সীমান্ত দিয়ে প্রবেশ করেছি। আমাদের সঙ্গে আরও ১৪ জন রোহিঙ্গা ছিল। স্থানীয় দালাল ৫০,০০০ টাকা নিয়েছে। ক্যাম্পে থাকার জায়গা না পেয়ে ভাড়া বাসায় উঠছি। মাসে ৪,০০০ টাকা ঘর ভাড়া দিতে হচ্ছে। বিদেশে স্বজনদের কাছ থেকে সাহায্য নিয়ে কষ্টে দিন পার করছি। নূর শাহেদ নামে আরেক রোহিঙ্গা টেকনাফের শিলবনিয়া পাড়ার এক প্রবাসীর বাড়িতে উঠেছেন পরিবার নিয়ে। তিনি বলেন, রাখাইনের সুদপাড়া গ্রামে জান্তা আরাকান আর্মির মধ্যে ব্যাপক যুদ্ধ চলছে। অনেকে গ্রাম ছেড়ে পালাচ্ছে, আমরা এখানে পালিয়ে এসেছি।